নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব পুরনো দিনে আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা পটলের একটা অন্য রকমের রান্না। তো সেই জন্য কী কী সামগ্রী লাগবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, পটলটা এখানে নিয়ে নিয়েছি। আমরা পটলটা কেটে পটলের পেছন থেকে কেটে পুরটা বার করে নিয়েছি, মানে পটলের ভেতরে দানাটা বার করে রেখেছি। প্রত্যেকটা পটলই আমরা এইভাবে রেখেছি। এই দেখো, পটলের খোসাটা আর পটলের দানাটা নিয়ে নিয়েছি। এখানে নারকেল কুড়িয়ে বেটে নিয়েছি, আলু একটা নিয়েছি সেদ্ধ করা, এখানে গোটা কাঁচা লঙ্কা, বাটা কাঁচা লঙ্কা, আদা বাটা, হলুদ, টমেটোর পেস্ট, এখানে দুটো টমেটো আমরা পেস্ট করে নিয়েছি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। এই টমেটোর খোসা আর টমেটোর দানাটা কাঁচা লঙ্কা দিয়ে আমরা ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে। দেখো, আমাদের পটলের দানা, পটলের খোসা আর কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমরা উল্টো দিকে দেখো কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাক, এবার এর মধ্যে তেল দেব। তেল দিয়ে তারপরে আমরা এই পটলের খোসা বা পটলের দানার যে পেস্টটা আমরা বানিয়েছি সেটাই খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখো, কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা তেল দিয়ে দেব। যেহেতু আমরা এই পেস্টটাকে ভেজে নেব, সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমরা এই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটার মধ্যে যে আমরা আলুটা রেখেছিলাম, আলুটাকেও ম্যাশ করে দিয়ে দিয়েছি। এবার নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দেব, কাঁচা লঙ্কা বাটা, অল্প পরিমাণে আদা বাটা। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী একটু শুকনো লঙ্কার গুঁড়োটা দেবা। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, এটার ভেতরের পুরটা, তো ঝালটা একটু দিলে বেশ ভালোই লাগে খেতে। দেখো, আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে এই পটলগুলোর মধ্যে ভরে নেব। দেখো, সম্পূর্ণ পটলটা খুব সুন্দরভাবে পুরটা ভরা হয়ে গেছে। এবার পটলের মুখটা আমরা পটলের ওপরের অংশটায় কেটে রেখে দিয়েছিলাম, ওই অংশটা দিয়ে একটা টুথপিকের সাহায্যে এটাকে লাগিয়ে দিতে হবে। দেখো, এই একই রকমভাবে আমরা সমস্ত পটলের পুরগুলো ভরে নেব। দেখো, আমাদের প্রত্যেকটা পটলে খুব সুন্দরভাবে পুরটা ভরে নিয়েছি। এবার এখানে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমরা প্রত্যেকটা পটলকে খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখো, তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার আমরা পটলগুলোকে ভেজে নেব।
নয়তো পটলের থেকে ভেতরে পুরগুলো বেশি নাড়ানাড়ি করলে পটলের ভেতরে পুরগুলো কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো আমরা প্রত্যেকটা পটল খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে দেবো। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দেবো কাঁচা লঙ্কা বাটা আর অল্প পরিমাণে আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ভালো করে সমস্ত মশলাগুলোকে ভেজে নিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার টমেটো পেস্টটা দিয়ে দেব। দেখো সমস্ত মশলাগুলোকে খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে। এবারে আমরা একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিয়ে মশলাটা কষালে তাহলে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবারে আমরা এক এক করে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো আমরা সমস্ত পটলগুলো দিয়ে দিয়েছি, একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা মাখা করে তৈরি করে নেব। কিছুক্ষণ ফুটুক এটা। দেখো তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।